আসসালামু আলাইকুম বন্ধুরা, রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে উত্তরে চলে আসলাম। এটা হচ্ছে জমজম টাওয়ারের পিছনের রাস্তা, 13 নম্বর সেক্টর। যে আমরা যাচ্ছি, একটু বাজারে যাব। আজকে আমার হাজব্যান্ড বাসায় নেই, কিছু কেনাকাটা করতে হবে, তাই একটু ভিডিও ধারণ করলাম, আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সবাই সবার ভিডিও দেখবেন। প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও ছাড়ি, আজকে একটু অন্যরকম ভিডিও ছাড়লাম। সারাদিনে একটা মহিলা মানুষ অনেক ব্যস্ত থাকে, সেই ব্যস্ততা আমরা আসলে কাউকে দেখাতে পারি না। তো চলে আসলাম বাসায়। আজকে আমি টুকিটা কিছু বাজার করলাম। বাজারটা আমার হাজব্যান্ডে করে, আমি তেমন একটা করি না। এখানে আমি বাদাম নিলাম, এক প্যাকেট বাদামই 100 টাকা, কাঁচা বাদাম এরকম প্যাকেট করা পাওয়া যায় বাজারে। এই বাদামটা একটু এখন আমি বয়মে নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমি এটা ভেজে নিব। বাদামটা প্রচুর ভিটামিন, আমার বাচ্চারা খুব পছন্দ করে, শরীরের জন্য খুব উপকার বন্ধুরা। সবাই বাদাম খাবেন বেশি বেশি করে। আর এটা হচ্ছে ফুচকা, আমার বড় মেয়ের পছন্দ, এর রোজার মাসে সে ফুচকা খাবে, তো ওর জন্য নিয়ে আসছি। এই প্যাকেটটা 100 টাকা। ফুচকার বাদাম দুটো একসাথে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের পছন্দের বিস্কিট, বেকারি থেকে বিস্কিট নিলাম। এই বিস্কিটটা আসলে খেতে অনেক মজা, এর আগে কয়েকবার নিয়ে আসছে ওর আব্বু। তো এই বিস্কিটটা আমার ছোটো মেয়ে খুব পছন্দ করে। কস্টিপ মারা, কস্টিপটা আমি কেটে নিব। বাদাম দেওয়া বিস্কিট, চকলেট কালার বিস্কিট, বাচ্চাদের খুব পছন্দ। দেখেন কত কাগজপত্র দিয়ে রাখছে নিচে। এই হলো বিস্কিট, এখন মেয়েকে দিয়েছি, মেয়ে যতটুকু খায় আর কি। আর এখানে আমি 1 কেজি পোলাও, চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। 2 মেয়ে আবদার করেছে ফ্রাইড রাইস খাবে, তো চিনি গুঁড়া চাউলটা এখন আমি একটা বলে ঢেলে নিব। অনেক সময় চালের মধ্যেও অনেক ময়লা থাকে, প্যাকেট করা থাকলে কী হবে, তারপর ময়লা থাকে, আমি একটু বেশি নিব। অবশ্য ফ্রাইড রাইস রান্না করার জন্য আমার এতগুলো লাগবে না, আমি 1/2 কেজি করব। 1/2 কেজি করলে আমাদের 4 জনের হয়ে যাবে, আমরা যেহেতু বাসায় সদস্য সংখ্যা 4 জন। আর এখানে চিনি নিয়েছি 1 কেজি। আর দেশি মুরগির ডিম, আমার ছোটো মেয়েটার অ্যালার্জি আছে ফার্ম মুরগির ডিমে, ডাক্তার বলেছে ওকে দেশি মুরগির ডিম খাতে। তো দেশি মুরগির ডিম 240 টাকা রাখছে 1 ডজন। আর এখানে হচ্ছে চনা, 1 কেজি চনা নিয়ে আসছি, আমার হাজব্যান্ড আসলে বাজার করবে। আসলে আমি অল্প অল্প করেছি বাজার, যেগুলো প্রয়োজন সেগুলো করেছি। পুরুষ মানুষের বাজার অনেক করে একসাথে, তো আমি যেগুলো যা বাসায় নেয় সেগুলো করেছি। আর এই হচ্ছে লবণ, ফ্রেশ লবণ, এই লবণটা খুবই ভালো। তো লবণটাকে আমি আপাতত বয়মে ঢেলে রাখছি, পরবর্তীতে আমি লবণটা টেলে নিব। কাঁচা লবণ একদম খাবেন না বন্ধুরা, কাঁচা লবণ খেলে নাকি অনেক ক্ষতি হয়, তাই আমি টেলে নিয়ে বয়মে রেখে দিব পরে। এটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, কাঁচামরিচটা অনেকগুলো লাল হয়ে গেছে, সবুজ আর লাল কাঁচামরিচ আমি কেটে একটা বক্সের মধ্যে রেখেছি। যখন আমার কাজ বেশি থাকবে তখন আমি মরিচটা এখান থেকে নিয়ে যে কোনো কিছু রান্না করতে পারবো বা ইফতারি বানাতে পারবো। আর এখানে নিয়ে আসছি 2 মুঠা পেঁয়াজ পাতা আর গাজর, এটা ফ্রাইড রাইসের জন্য কাজে লাগবে, কারণ ফ্রাইড রাইসের মধ্যে সবুজ শাকসবজি হলে বেশি ভালো লাগে, খেতে অনেক মজা হয়। আর এইটা হচ্ছে রেইন লিকুইড ওয়াশ, এটা দিয়ে কাপড় ধুলে কাপড়গুলো প্রচুর পরিষ্কার হয়, এর আগে আমি কয়েকবার ব্যবহার করেছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমি লিকুইডটা একটা বোতলে ঢেলে নিচ্ছি, লাচ্ছির একটা বোতল, এই যে বোতলের মাঝখান দিয়ে ফুটো করে নিয়েছি যাতে বেশি বের না হয়, প্রয়োজনে যতগুলো লাগবে ততগুলো নিব। আর এখানে আমি বাসায় আলু সিদ্ধ করে রেখেছি, তো এটা আরেকদিনের ভিডিও, অন্য দিনের ভিডিও আমি আজকে এটার সাথে যোগ করলাম। আমার হাজব্যান্ডকে দিয়েছি আলুগুলো ছুলে দেওয়ার জন্য, এদিকে আমি সবজিগুলো কেটে নিব আর পেঁয়াজগুলো কাটবো, কারণ ইফতারি আয়োজন তো করতে হবে। দুপুরে গোসলের আগে দিয়ে আমি সব কেটে রেখে দিই, ইফতারির সময় নাহলে ঝামেলা হয়ে যায়, কারণ আসলে নামাজ পড়ার পরপরই ইফতারি বানাতে হয় বন্ধুরা। কে কে আমার মতো এরকম কাজ করেন আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এভাবে কাজগুলো করলে, গুছিয়ে কাজগুলো করলে আসলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মেয়ে 2টা থেকে একটা বাসায় নেয়, ওরা কোচিংয়ে গেছে। ছোটো মেয়ের পরীক্ষা 5 তারিখে, আর বড় মেয়ের স্কুল বন্ধ হয়েছে, কিন্তু এখনও কোচিং বন্ধ হয়নি।
যেহেতু মেয়েরা নাই, মেয়েরা থাকলে আমাকে সাহায্য করতো। তো আমি এখন কেটে নিব। ধনিয়া পাতা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো প্রচুর ঝাল, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা কম দিয়েছি, লাগলে পরে আমি কেটে নিব। আর এদিকে সবজি কাটতে কাটতে আমার হাজব্যান্ডের আলু ছোলা হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে আলুগুলো চলে দিয়েছে আমাকে। প্রত্যেকটা পরিবারে এভাবে যদি হাজব্যান্ডরা ওয়াইফকে সহযোগিতা করে তাহলে অনেক ভালো হয়। আর এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা বেশি বেশি খাবেন বন্ধুরা। ইফতারির সাথে আপনারা পুদিনা পাতা মেখে খেতে পারেন। শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার, আর অনেক অসুখ থেকে ভালো ভালো করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। রমাদান মোবারক।